এ হচ্ছে ইশি, যে কিনা হাই স্কুলে পড়ে। তো ইশি স্বভাবে অনেকটাই শাই হওয়ায় স্কুলের সবাই ওকে বুলি করত। তো এরকমই একদিন ইশি যখন স্কুলে যাচ্ছে, তখনই ওদের স্কুলের অন্য একটা মেয়ে, যার নাম ছিল রেমি, সে তার দলবল নিয়ে ইশিকে বুলি করতে আসে। যেখানে রেমি ইশিকে বলে, তুমি তো কারোর সাথে কথাই বলো না, এমনকি তোমার তো কোনো বন্ধুই নেই, তাহলে তুমি নতুন স্কুলে গিয়ে কি করবে। যদিও রেমির বলা এই কথাগুলো একদম সত্যি ছিল, ইশি কারোর সাথে কথা বলতেই পারতো না, যে কারণে রেমিরা যখন ওকে বুলি করছে তখনও ইশি চুপচাপ মাটিতে বসে কান্না করছে। এরপর রেমি ও তার বান্ধবীরা চলে গেলে লেমন সোডার বটল হাতে একটা ছেলে ওখানে আসে। তো ছেলেটা ইশিকে ওর স্কুল ম্যাগাজিনটা তুলে দিয়ে বলে, তুমিও কি এই স্কুলে যাচ্ছ? যদিও ইশি ওর কথার কোনো উত্তর না দিয়ে বলে, আমি নিজেকে চেঞ্জ করতে চাই। এই শুনে ওই ছেলেটাও বলে, আমিও তাই চাই। এই বলে ও ওখান থেকে চলে যায়। আর ওকে যেতে দেখে ইশি ওর দিকে অবাক নজরে তাকিয়েছিল। যদিও ইশি বা আমরা কেউই জানি না যে ওই ছেলেটা আদতে নিজের জীবনে কি চেঞ্জ করতে চায়। এরপরেই দেখা যায় লেমন সোডার বোতল হাতে স্কুলের সব মেয়েদের ক্রাশ কাই তার টিমের সাথে স্কুলে ঢুকছে। তো এই কাইয়ের সাথেই কিছুক্ষণ আগে ইশির দেখা হয়েছিল। তো কাই স্কুলে ঢোকা মাত্রই স্কুলের সব মেয়েরা তো ওকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে। তখনই কাইয়ের রাইভেল টিম ওকে বুলি করতে আসলে কাই তো সবার সামনেই ওর রাইভেল টিমের মেম্বারের গায়ে ওই লেমন সোডাটা ছেটাতে যায়। যদিও তখনই ইশি ওখানে চলে আসায় ওই সোডাটা গিয়ে ইশির গায়ে পড়ে। এতে ইশির ড্রেসটা নষ্ট হয়ে যাওয়ায় ভয়তে সরি বলতে বলতে ইশি ওখান থেকে পালিয়ে যায়। তো ইশিকে এরকম করতে দেখে কাই ভাবে, ভুল করলাম আমি, আর সরি বলছে মেয়েটা। এরপর ইশি ভয় ভয় ক্লাসে আসলে ও দেখে গোটা ক্লাসরুমে কেউ ছিল না। তখনই কাই ওখানে আসে। তো কাইকে দেখে ইশি তো আবারও ঘাবড়ে যায়। আর কাইও ওকে এভাবে ভয় পেতে দেখে ওর অনেকটাই ক্লোজ এসে ওকে বলে, আমি যেটা বলবো তুমিও সেটাই রিপিট করবে। এই বলে কাই ভেঙে ভেঙে গুড মর্নিং বলে, যা শুনে ইশিও ওইভাবে গুড মর্নিং বলছিল। তো ইশির এরকম হাবভাব দেখে কাই তো হাসতে হাসতে বলে, তুমি কি তোতা পাখি যে আমি যা বলছি তুমি সেটাই বলছো? তো ইশি কিছুই বুঝতে পারে না কাই এমনটা কেন করলো। এরপর ক্লাসের বাকি সবাই ওখানে এলে ইশি কাইয়ের কথায় ভয় ভয় সবাইকে আবারও গুড মর্নিং বলে। আসলে ইশি অনেক ভীতু স্বভাবের হওয়ায় ও কারোর সাথেই কথা বলতে পারতো না, যে কারণে ও সবসময় সবাইকে সরি বলতো। আর কাই ওর এই স্বভাবটাই পরিবর্তন করতে চেয়েছিল, যে কারণে ও ইশিকে গুড মর্নিং বলা শেখায়। আর কাইয়ের বলা কথা মতো ইশি সবাইকে গুড মর্নিং বললে ক্লাসের বাকি স্টুডেন্টরাও ইশিকে গুড মর্নিং বলে। এতে তো ইশি অনেকটাই খুশি হয়ে গেছিল। আর ওকে খুশি হতে দেখে কাইয়েরও অনেক ভালো লাগে। এরপর কাই বাস্কেটবল খেলছিল, তখনই ইশি সব মেয়েদের ফাঁক দিয়ে ওকে দেখতে আসে। তো কাইকে এতটাই হ্যান্ডসাম লাগছিল যা দেখে ইশি তো অবাক হয়ে ওকেই দেখছে। যদিও ইশিও ওখানে থাকতে পারে না, কারণ কি বাকি মেয়েরা কাইকে দেখার জন্য এমন হড়হড়ি করছিল যে মেয়েদের ধাক্কায় ইশি ওখান থেকে বেরিয়ে যায়। এরপর রাতে বাড়ি ফিরে ইশি কাইয়ের বলা কথাগুলোকে নিজের জীবনের গোল হিসেবে সেট করে নেয়। পরের দিন ইশি স্কুলে আসলে আবারও ওই রেমি নামে মেয়েটা ওকে বিরক্ত করতে চলে আসে। তো ওদের ভয়তে ইশি ওখানে পাথরের মতো দাঁড়িয়ে থাকলে ওরা তো যে যার মতো উল্টোপাল্টা কথা ইশিকে বলে। তো দূর থেকে কাইয়ের বন্ধুরাও ইশিকে বুলি হতে দেখছিল। এরপর রেমি ওর বান্ধবীদের সাথে চলে গেলে কাইও দূর থেকে ওদেরকে এইসব করতে দেখে ফেলে। পরে ইশি ডাস্টবিনের সামনে গিয়ে দেখে ওই মেয়েগুলো ওর জুতোটা ওখানে ফেলে দিয়েছে। তো ইশি নিজের জুতোটা ওখান থেকে তুলে নিলে তখনই ওই মেয়েগুলো ওকে আবারও বুলি করছিল। যদিও ইশি ওদের কিছু না বলেই চুপচাপ ওখান থেকে চলে যাচ্ছে। এমন সময় কাই ওখানে আসে আর ও ইশিকে জিজ্ঞেস করে, তুমি কি সবকিছু এইভাবে চুপ করে সহ্য করবে? যদিও ইশি কিছু না বুঝেই ওকে আবারও সরি বলতে শুরু করে। তো কাই ওকে বলে, তোমার কারোর কাছ থেকে সাহায্য নেওয়া উচিত। যদিও ইশি ওকে বলে যায়, আমি তো স্টোন, তাহলে আমি কি করে কারোর থেকে সাহায্য নেব? এই বলে ইশি ওখান থেকে চলে যায়। রাতে বাড়িতে বসে ইশি ওর স্কুলের ম্যাগাজিন বুকটা দেখছিল। তখনই ওর সেই দিনের কথা মনে পড়ে যেদিন রেমি ওর বান্ধবীদের সাথে রাস্তার মধ্যে ইশিকে বুলি করছিল। আর তখনই কাই এসে ওকে সামলায়। তো এইসব ভেবে ইশি অনেকটাই আপসেট হয়ে যায়। পরের দিন স্কুলে আবারও রেমি ওর বান্ধবীদের নিয়ে ইশিকে বুলি করতে আসে। আর বুলির এক পর্যায়ে ওরা ইশিকে ধাক্কা মেরে ফেলে দেয়। তো এরকম কাণ্ড দেখে ওখানে স্টুডেন্টরা জমা হয়ে গেছিল। আর ওদের মাঝখান থেকেই কাই বেরিয়ে আসে।
তো কাই ইশির সামনে গেলে কাঁদতে কাঁদতে ইশি কাইকে বলে আমি তোমার সাহায্য চাই। তো ইশির কথা শুনে কাই ওর মাথায় হাত বুলিয়ে বলে আমি তো এটাই শুনতে চেয়েছিলাম। এই বলে ও রেমি আর ওর দলকে ওখান থেকে ভাগিয়ে দেয় আর সবাইকে বলে কেউ যেন আর কখনোই ইশিকে বুলি না করে, আর যদি কেউ ইশিকে বুলি করেছে তাহলে কাই তার খবর নেবে। এই শুনে তো রেমি ও তার বান্ধবীরা ওখান থেকে চলে যায়। আর কাইও যখন যাচ্ছিল তখনই ইশি ওকে থ্যাংক ইউ বললে কাইও ইশিকে বলে যায় তুমি যখনই বিপদে পড়বে আমাকে ডাকবে, দেখবে আমি উঠতে উঠতে চলে এসেছি। পরে ইশি কাইয়ের কথাগুলো ভেবে স্মাইল করছিল। তখনই কাইয়ের ফ্রেন্ড আয়ুমি ইশিকে ওদের সাথে লাঞ্চ শেয়ার করতে বলে। এতে তো ইশি অনেকটাই খুশি হয়ে সবার সাথে লাঞ্চ করতে আসে। তখনই ইশি বলে ও নাকি ওর বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যেতে চায়, যদিও ওর কোনো বন্ধু না থাকায় এখন অব্দি ওর এই ড্রিমটা পূরণ হয়নি। তখনই দেখা যায় কাই ওদের পাশে বসে ঘুমোচ্ছে। পরের দিন ক্লাসে ওদের নতুন সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়, যেখানে আয়ুমি সিটু নামে ওদের এক বন্ধুর পাশে বসতে পেরে অনেক খুশি ছিল। ওদিকে ইশির নতুন ডেস্কমেট হয় কাই। তো কাইকে দেখে ইশি তো আবারও ঘাবড়ে গেছিল। তো ইশিকে আবারও নার্ভাস হতে দেখে কাই ইশিকে বলে আমি এখানে বসলে তোমার কি কোনো সমস্যা আছে? তো ইশি তো আবারও কাইকে দেখে পায়রার মতো তোতলাতে থাকলে কাই এবার ইশিকে মজার ছলে এক বকা দেয়। যদিও ইশি তো প্রচন্ড ভয় পেয়ে গেছিল। তখনই ওখানে তমুয়া চলে আসে আর ও কাইকে বলে কি কাই তুমি কি এখন ইশির কেয়ারটেকার? তো ওদের এসব কথা চলছে, কিন্তু তার আগেই সিটু ইশিকে বলে তোমার যদি ওখানে বসতে ইচ্ছে না করে তাহলে আমি তোমার সাথে সিট চেঞ্জ করে নিচ্ছি। যা শুনে কাই বলে ইশি কোথাও যাবে না, ও এখানেই বসবে। আর কাই তো ইশিকে পুরো ক্লাসের সাথে পরিচয় করিয়ে বলে ইশি আমাদের স্কুলে নতুন এসেছে, তাই তোমরা ওর সাথে বন্ধুত্ব করে নাও। যা শুনে ক্লাসের সবাই ইশিকে হাই বললে ইশি তো আবারও ঘাবড়ে গেছিল। তো ওকে বারবার নার্ভাস হতে দেখে কাই বলে তুমি যদি স্কুলে টিকতে চাও তাহলে তোমাকে স্কুলে বন্ধু বানাতে হবে। এরপর স্কুল ছুটি হলে ইশি হন্তদন্ত হয়ে সাইকেল নিয়ে আয়ুমির সামনে এসে দাঁড়ায়। তো হঠাৎই ইশিকে এইভাবে দেখে আয়ুমি তো ঘাবড়ে গেছিল। তখনই ইশিও ভয় ভয় আয়ুমিকে বলে তুমি কি আমার বন্ধু হবে? এই শুনে আয়ুমি হাসতে হাসতে বলে আমরা তো বন্ধুই, তাই তো আমরা একসাথে লাঞ্চ করলাম। তো আয়ুমি ওর বন্ধু এই শুনে তো ইশি অনেকটাই খুশি হয়ে গেছিল, কারণ এই প্রথমবার কেউ ওর বন্ধু হয়েছে। আসলে তো এই সবকিছুই ইশি কাইয়ের বলা কথা রাখতেই করছিল। অন্যদিকে কাই আর তমুয়াকে দেখা যায়, যেখানে তমুয়া কাইকে বলে তুমি যে স্কুলে ইশিকে এইভাবে সাহায্য করছো তুমি কি ওর প্রেমে পড়ে গেছো? যা শুনে কাই তো ওর কথাটা এড়িয়ে যায়। অন্যদিকে আমরা ইশিকে দেখি ও বাড়িতে তখন ছবি আঁকছিল। আসলে ইশি কাইয়ের কথায় 100টা ফ্রেন্ড বানানোর একটা গোল ফিক্সড করেছে, যে কারণে ও ওর বন্ধুদের ছবি আঁকছে। তো ইশিকে এরকম করতে দেখে বোঝা যায় ও এখন কাইয়ের কথা মতোই চলছে। পরের দিন ইশি স্কুলে এলে ও স্টোর রুমের বাইরে একটা লেমন সোডার বোতল দেখতে পায়। যা দেখে ইশি স্টোর রুমের ভেতরে ঢুকলে ও দেখে কাই ওখানে ঘুমোচ্ছে। তো হঠাৎই ইশির পায়ে লেগে একটা টর্চের শব্দে কাইয়ের ঘুম ভেঙে যায়। তো ইশি কাইকে দেখে সরি বলে ওখান থেকে যেতে গেলে কাই ওকে বলে তুমি এখানে কি করছিলে? তো ইশি কিছু বলবে তার আগে কাই বলে তুমি চিন্তা করো না, তুমি বেশি দিন এরকম থাকতে পারবে না, কারণ কি আমি তোমাকে চেঞ্জ করে দেব। এই শুনে তো ইশি কাইয়ের দিকে এক নজরে তাকিয়ে রয়েছে। এরপর ওরা ক্লাসরুমে এলে ওদের দুজনকে একসাথে দেখে ফ্রেন্ডরা ওরা কোথায় ছিল জিজ্ঞেস করে। তো ইশি কিছু বলতে যাবে তখনই কাই ইশির কাছাকাছি এসে ওকে ইশারায় চুপ করতে বলে। যদিও কাইকে এতটা কাছাকাছি দেখে ইশি কি বা বলতো, ও তো এমনি চুপ করে গেছে। পরে ইশি একা একা বসে ওদের ওই সময়টার কথাই ভাবছিল। তখনই আয়ুমি ইশিকে এসে জিজ্ঞেস করে তুমি কি কাইকে পছন্দ করো? আয়ুমির এই কথায় ইশি অনেকটা লজ্জা পেলেও ও কথা ঘোরানোর জন্য আয়ুমিকে বলে আমি তো কাইকে পছন্দ করি না, কিন্তু আমি জানি তুমি সিটুকে পছন্দ করো। এই শুনে আয়ুমি বলে হ্যাঁ আমি সিটুকে পছন্দ করি। তো এইভাবে একে অপরের সিক্রেট বলা বলি করে ওরা দুজনেই একসাথে হাসাহাসি করছিল। এরপর রাতে কাই বাড়ি ফিরে দেখা যায় কাইয়ের বাড়িতে অন্য কেউ নেই, ও বাড়িতে একাই থাকে। এরপর ওদের সামার ভ্যাকেশন শুরু হলে ওরা ঠিক করে সবাই একসাথে স্টাডি করবে। তো স্টাডি করতে কাইও ওখানে আসবে, যে কারণে ইশি অনেক ভালো করে রেডি হয়। ইশি যখন ওদের সাথে স্টাডি করতে যাচ্ছিল তখনই রাস্তায় ওর কাইয়ের সাথে দেখা হয়। তো কাই ইশিকে বলে তোমার সামার ভ্যাকেশনটা আমরা স্টাডি করার প্ল্যান করে নষ্ট করে দিলাম। যদিও ইশি তো কাইয়ের সাথে স্টাডি করতে পেরে অনেক খুশি ছিল। তখনই কাই ওকে বলে আমি তোমার কোনো একটা ড্রিম পূরণ করতে চাই,
তো তুমি বলো তুমি আমার থেকে কি চাও। তখনই ইশি ওখানে একটা বাম্বু ফেস্টিভ্যালের পোস্টার দেখতে পায়, যা দেখে ইশি কাইকে বলে এই বছর বাম্বু ফেস্টিভ্যালে আমি তোমার সাথে যেতে চাই। তো ইশির এই কথায় কাইও ওর সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর ইশি আর কাই বাকি বন্ধুদের সাথে একটা ক্যাফেতে আসে স্টাডি করতে, যেখানে সারিনা নামে একটা মেয়ে তার বন্ধুদের সাথে এসেছিল। তো সারিনাকে দেখা মাত্রই কাই কেমন যেন চুপ করে যায়, আর সারিনাও কাইকে দেখে এড়িয়ে যাচ্ছিল। যদিও ওর বন্ধুরা এসে হঠাৎই কাইকে অপমান করতে শুরু করে, কারণ কি সারিনা কাইয়ের এক্স গার্লফ্রেন্ড, আর কাই বিনা কারণেই সারিনার সাথে ব্রেকআপ করেছিল। তো সারিনার বান্ধবীদের কথায় কাই অনেকটা রেগে গেলেও সারিনার বান্ধবীরা চুপ থাকে না। ওরা এবার ইশিকে কাইয়ের নতুন গার্লফ্রেন্ড ভেবে ইশিকে ইনসাল্ট করছিল, যা দেখে সারিনা এবার ওর বান্ধবীদের মুখ বন্ধ করতে ওদের মুখে জল ছুঁড়ে মারে। এতে তো ওর বান্ধবীরা রাগ করে ওখান থেকে চলে যায়, আর বান্ধবীদের এই ব্যবহারে সারিনাও সবাইকে সরি বলে চলে যাচ্ছিল। এইভাবে পাশে থাকার জন্য ইশি সারিনাকে থ্যাংক ইউ বলে। যদিও হঠাৎই সারিনার এখানে আসায় কাই অনেকটাই আপসেট হয়ে গেছিল, আর সেটা পাশে বসে ইশি খুব ভালো মতোই লক্ষ্য করে। পরের দিন স্কুলে সারিনার বান্ধবীরা আগের দিন করা কাজের জন্য ওকে কিছু বলতে এলে ওদের মাঝে আবারও ঝামেলা লেগে যায়, যেখানে ওরা তো সারিনাকে মারতে যাবে তখনই ওখানে ইশি চলে আসে। আর ইশিকে দেখে সারিনার বান্ধবীরা এবার ওকেও কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই ওখানে কাই এসে পড়ে, আর সারিনার বান্ধবীদের ধমকে ওখান থেকে পাঠিয়ে দেয়। তো কাই সারিনাকে বলে তোমার কোনো প্রবলেম হলে তুমি আমাকে বলতে পারো। তো হঠাৎই কাইয়ের সারিনাকে কেয়ার করাটা ইশির একদমই পছন্দ হয় না, যে কারণে পরে ইশি বাড়ি ফেরার সময়ও কাইয়ের কথাই ভাবছিল। তখনই আয়ুমি ইশিকে বলে আমি জানি তুমি সারিনা আর কাইকে নিয়ে ভাবছো, কিন্তু ওদের নিয়ে ভাবার কিছু নেই। আসলে কাই এমনিও নিজের থেকে অন্যের বেশি কেয়ার করে, তাই তুমি ওকে নিয়ে চিন্তা করো না। এমন সময় সারিনা ওখানে আসলে ইশি তো সারিনাকে দেখে একটু আপসেট হয়ে যায়। পাশাপাশি কাইয়ের বন্ধুরাও কাইকে সারিনা আর ওর সম্পর্কটা এখনো আছে কিনা সেটা নিয়ে কিছু বলতে এলে কাইয়ের সেটা মোটেই পছন্দ হয় না, যে কারণে ও ওদের অ্যাভয়েড করে চলে যায়। অন্যদিকে ইশি আয়ুমি আর সারিনার সাথে কথা বলছিল, যেখানে সারিনা ওর অতীতের কথা বলছিল। সারিনা বলে স্কুলে ওকেও সবাই বুলি করত, তবে কাই ওকে তখন অনেক সাহায্য করেছিল, আর তারপর থেকেই ও সবসময় কাইয়ের সাথে সময় কাটাতো। কোথাও না কোথাও কাই ওর পৃথিবী হয়ে উঠেছিল। তো সারিনার এই কথা শুনে ইশি ওকে জিজ্ঞেস করে তুমি কি কাইকে এখনো ভালোবাসো। তো সারিনা বলে বর্তমানে ওর আর কাইয়ের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই, যদিও সারিনার কথাটা ইশি সেভাবে বিশ্বাস হয় না। তো সারিনা ইশিকে জিজ্ঞেস করে আমি জানি তুমি কাইকে পছন্দ করো, তবে ইশি বলে আমি কাইকে পছন্দ করি না, আমি ওকে সম্মান করি, কারণ অনেক খারাপ সময় ও আমার পাশে ছিল। যদিও এটা শুধুমাত্র ইশির মুখের কথা ছিল, ও মনে মনে কাইকে পছন্দ করত, কিন্তু সেটাও সারিনার সামনে বলতে চায় না। এরপর বাড়ি ফেরার সময় কাই ইশিকে দেখতে পেয়ে ওকে ডাক দিলে ইশি ওকে অ্যাভয়েড করে চলে যায়, যা দেখে কাই বুঝে গেছিল ইশি ওর সাথে কথা বলতে চায় না। রাতে বাড়ি গিয়ে ইশি ওর ড্রয়িং করা সেই বন্ধুদের ফটোটা থেকে নিজের ফটোটা মুছে দিচ্ছিল, কারণ কি ইশি বুঝে গেছিল ও কাইকে পছন্দ করে, তাই ও কখনোই কাইয়ের বন্ধু হতে পারবে না। পরের দিন ইশি স্কুলে আসলে ওই দিনই ওদের সামার ভ্যাকেশন শুরু হবে। তো কাই ইশির সাথে কথা বলতে গেলে ইশি ওর সাথে কথা না বলেই পরের সেমিস্টারে দেখা হবে এমনটা বলে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। পরে বাম্বু ফেস্টিভ্যাল শুরু হলে ইশি আয়ুমির সাথে ওই ফেস্টিভ্যালে যায়, কিন্তু ও অনেকটাই আপসেট ছিল, কারণ ওই বছর এই ফেস্টিভ্যালে কাইয়ের সাথে আসতে চেয়েছিল। তখনই ওখানে সিটু এলে আয়ুমি সিটুর সাথে চলে যায়। তো ইশি একাই যাচ্ছিল, তখনই ও সারিনার সাথে দেখা হয়। তো সারিনা ইশিকে বলে আমি কাইকে এই ফেস্টিভ্যালে আমার সাথে আসতে বলেছিলাম, কিন্তু তুমি এখানে আসবে বলে ও আমার সাথে আসতে না করে দিয়েছে। এই শুনে ইশি তো অনেকটাই অবাক হয়ে গেছিল। এরপর রাতের বেলা ইশি উইশ করে যখন ফিরবে তখনই ওখানে কাই আসে। কাইকে দেখে ইশি ওখান থেকে চলে যেতে গেলে কাই ওর হাতটা টেনে ধরে বলে তুমি আমার সাথে এমনটা কেন করছো? তুমি স্কুলে বললে তুমি পরের সেমিস্টারে আমার সাথে দেখা করবে, তার মানে কি তুমি চাও না আমি তোমার সামনে আসি? তো কাইয়ের এইসব কথা শুনে ইশি ওখানে চুপচাপ দাঁড়িয়েছিল। তখনই কাই ওকে বলে তুমি আবারও স্টোনের মতো কেন দাঁড়িয়ে আছো? তুমি কি সারিনাকে জেলাস ফিল করো, যে কারণে তুমি এরকম চুপ করে আছো? তো কাইয়ের এই কথা শোনা মাত্রই ইশি তো কাঁদতে শুরু করে। তখনই কাইও চোখটা ঢেকে বলে আমি তোমাকে কাঁদতে দেখতে চাই না। তো কাইয়ের এরকম কথা শুনে ইশি তখনই হেসে ফেলে, আরো কাইকে বলে তুমি এখানে দাঁড়াও, আমি এখনই আসছি।
এই বলে ও আয়ুমি আর সারিনার সাথে দেখা করতে যায়, যেখানে ইশি সারিনাকে বলে আমি আগের দিন তোমাকে মিথ্যে কথা বলেছিলাম, আসলে আমি কাইকে ভালোবাসি, কিন্তু আমি সাহস করে আগের দিন তোমাকে এটা বলতে পারিনি। তো ইশির এই কথা শুনে ওরা দুজনেই একটু অবাক হলেও ইশি যে কাইকে ভালোবাসে এটা শুনে সারিনার অনেক ভালো লেগেছিল। সারিনা ইশিকে বলে আমি কাইয়ের সাথে থাকতে পারিনি, কিন্তু আমি চাই তুমি সারা জীবন কাইয়ের সাথে থাকো। তো ইশি যে কাইকে এতটা পছন্দ করে এটা শুনে আয়ুমি তো ওখানেই কাঁদতে শুরু করে, আর ওকে এইভাবে কাঁদতে দেখে সারিনা আর ইশি ওর মজা ওড়াচ্ছিল। পরে সামার ভ্যাকেশনে সব বন্ধুরা একসাথে সমুদ্রের পাড়ে ঘুরতে আসে, যেখানে ওরা সবাই মিলে একসাথে অনেক এনজয় করে, আর কোথাও না কোথাও ইশি সেই বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার স্বপ্নটাও পূরণ হয়ে যায়। তো ওখানেই কাই ইশিকে জিজ্ঞেস করে তোমার সবার সাথে এসে কেমন লাগছে। তো ইশি তো ঘুরতে এসে অনেক খুশি ছিল। তখনই ইশি কাইকে বলে আমরা ক্রিসমাসেও সবাই একসাথে পার্টি করব, আর কাইও এতে রাজি ছিল। ওদিকে তময়া আর সারিনা একসাথে বসেছিল, যেখানে তময়া বলে কাই ইশির সাথে থাকলেই এতটা খুশি থাকে, তো আমার মনে হয় ওরা দুজন একে অপরের জন্যই তৈরি হয়েছে। তো তময়ার এইসব কথাগুলো সারিনার তো একদমই ভালো লাগে না, তাই সারিনা কাইয়ের সাথে আলাদাভাবে কথা বলতে আসে, যেখানে সারিনা বলে কাই তুমি কি এখনো আমাকে ভালোবাসো, কারণ আমি বুঝতে পেরেছি আমার তোমাকে ছেড়ে চলে যাওয়াটা ঠিক হয়নি। আসলে তুমি যখন আমার বন্ধুদের সামনেও আমাকে প্রোটেক্ট করতে সেটা আমার কাছে অনেক লজ্জাজনক ছিল, যে কারণে আমি তোমার থেকে দূরে সরে যাই, কিন্তু এতদিন পরেও আমি একবার তোমার উত্তরটা জানতে চাই যে তুমি আমাকে ভালোবাসো কিনা। তো সারিনার এই কথা শুনে কাই বলে আমি তোমাকে ততদিন ভালোবাসতাম যতদিন না অব্দি তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে। এই শুনে সারিনা কাইকে শেষবারের মতো বাই বলে ওখান থেকে চলে যায়, কারণ কি ও বুঝে গেছিল কাই আর ওকে পছন্দ করে না। পরে সব বন্ধুরা একসাথে বসেছিল, তখনই সারিনা ইশিকে মেসেজ করে, যেখানে সারিনা ইশিকে জানায় কাই ওকে রিজেক্ট করে দিয়েছে। তো ওদের কথায় বোঝা যায় সারিনার হঠাৎই কাইকে প্রপোজ করাটা ছিল ওদের একটা প্ল্যান, যাতে কিনা কাইয়ের মনে কি চলছে সেটা সারিনা আর ইশি জানতে পারে। তো কাই যে সারিনাকে পছন্দ করে না এটা জানতে পেরে ইশি অনেকটাই খুশি হয়ে যায়, আর সারিনাকে ওকে হেল্প করার জন্য থ্যাংক ইউ বলে। যদিও এটা ওদের একটা প্ল্যান হওয়া সত্ত্বেও কাইয়ের থেকে রিজেক্ট হয়ে সারিনা কান্না করছিল, কারণ কি ও এখনো কাইকে পছন্দ করত। পরে ফেরার সময় তমোয়া কাইকে জিজ্ঞেস করে তুমি কি সিরিয়াসলি ইশিকে ডেট করছো। তো কাই বলে দেয় না এখনো করছি না, তবে খুব তাড়াতাড়ি করব। পরের দিন ইশি নিজের হাতে কাইয়ের জন্য লাঞ্চ সাজিয়ে নিয়ে আসে। তো স্কুলে যাওয়ার সময় ইশির সারিনার সাথে দেখা হয়, যেখানে সারিনা ওকে ওর আর কাইয়ের রিলেশনটা কেমন চলছে তা জিজ্ঞেস করলে ইশি তো অনেকটাই লজ্জা পেয়ে গেছিল। তখনই সারিনা ওকে বলে তুমি এবার তাড়াতাড়ি কাইয়ের সাথে কন্ট্যাক্ট ডিটেলসটা শেয়ার করে নাও, না হলে তোমরা ডেট করবে কি করে। এরপর ইশি কাইকে লাঞ্চ দিলে কাই তো অনেকটাই খুশি হয়ে যায়, আর কাইকে খুশি দেখে ইশিও অনেক খুশি ছিল। তখনই কাই ইশিকে জিজ্ঞেস করে স্কুলে কি কেউ তোমাকে আর বুলি করছে। তো ইশি বলে দেয় আমাকে কে বুলি করবে, আমি তো এখন সারাদিন কাইয়ের জন্য ব্যস্ত। এই শুনে তো কাইও অনেকটা স্মাইল করছিল। এরপর ওরা দুজন একসাথে বসে লাঞ্চ করে নেয়। রাতের বেলা কাইকে একটা বাড়ি দেখা যায়, যেখানে ও কাজ করত। আসলে ওর মা বাবা কেউ না থাকায় পড়াশোনার পাশাপাশি ওকে কাজ করতে হতো। তো ওই বাড়ি একটা মেয়ে কাইকে পছন্দ করত, যে কাইয়ের সাথে ফ্লার্ট করতে আসলে কাই ওকে অ্যাভয়েড করে বলে আমি ভালোবাসায় বিশ্বাসী নই, যা শুনে মেয়েটা ওখান থেকে চলে যায়। রাতে কাই যখন বাড়ি ফিরছিল ওকে দেখে মনে হচ্ছিল ও অনেকটাই অসুস্থ আছে। তো পরের দিন কাই স্কুলে না এলে ইশির ওর জন্য অনেক চিন্তা হচ্ছিল। পরে ইশি কাইয়ের খোঁজ করতে ওই স্টোর রুমে গেলে ওখানেই ও কাইয়ের একটা আইডি কার্ড পায়, যেখান থেকে ও কাইয়ের অ্যাড্রেস পেলে তাড়াতাড়ি কাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তো ইশি কাইয়ের বাড়িতে পৌঁছালে দরজা খোলা মাত্রই কাই ইশির ওপর পড়ে যায়, কারণ কি কাই অনেক বেশি অসুস্থ ছিল। এরপর ইশি ওকে ভেতরে নিয়ে গিয়ে ওর অনেক কেয়ার করে। পরে কাইয়ের জ্ঞান ফিরলে ও ইশিকে ওর বাড়িতে দেখে অনেকটাই অবাক হয়ে গেছিল। তখনই ইশি বলে তুমি স্কুলে আসোনি, তাই আমি তোমার আই কার্ডে তোমার ঠিকানা দেখে এখানে এসেছি। তো ইশি কাইয়ের জন্য কুকিং করলে কাইয়ের তো ওর রান্না করা খাবারটা অনেক ভালো লাগে, এতে ইশিও অনেক খুশি ছিল। তখনই ইশি কাইকে ওর ফ্যামিলির কথা জিজ্ঞেস করলে কাই বলে আমার ফ্যামিলির সবাই ফরেনে থাকে।
এই শুনে ইশি বলে, তোমার যদি আবারও শরীর খারাপ হয় তাহলে তোমাকে কে দেখবে। এই বলে ওরা একে অপরের কন্ট্যাক্ট ডিটেলস এক্সচেঞ্জ করে নেয়। সাথে ইশি ওই দিন কাই স্কুলে না আসায় ওকে স্কুলে নোটবুকটা দিয়ে যায়, যাতে কাই ওটা থেকে স্টাডি করতে পারে। তো ইশি ওরা তো কেয়ার করছে দেখে কাইও অনেক খুশি ছিল। তো কিছুক্ষণ পর ইশি যখন বাড়ি ফিরে যাবে তখনই কাই ওকে বলে, তুমি কালকে স্কুলের পর কি করছো, কারণ আজকে আমাকে হেল্প করার জন্য আমি তোমাকে ট্রিট দেব। এই শুনে তো ইশি অনেকটাই খুশি হয়ে গেছিল। পরের দিন ইশি কাইয়ের সাথে ঘুরতে যাবে, এই আনন্দে তাড়াতাড়ি স্কুলে চলে আসে। তবে স্কুলে ঢোকা মাত্রই ও দেখে সব মেয়েরা কাইকে ঘিরে ধরে রেখেছে। এই দেখে তো ইশি একটু আপসেট হয়ে ওখান থেকে চলে যায়। তো কাইয়ের বন্ধুরাও এই বিষয়টা লক্ষ্য করে, যে কারণে ওরা পরে কাইয়ের সাথে মজা করে বলে, আজ আমাদের ফেমাস কাই ইশিমরিকে হার্ট করেছে। যা শুনে কাইও একটু অবাক হয়ে গেছিল। পরে কাই ক্লাসরুমে বসেছিল, তখনই ইশি ওর সাথে কথা বলতে আসে। যদিও তখনও স্কুলের কিছু মেয়েরা কাইয়ের সাথে ফ্লার্ট করতে আসলে কাই ওদেরকে ভাগিয়ে দেয়। কাই ইশিকে ওর নোটবুকটা ধরিয়ে বলে, আমি এখন বাড়ি যাব। তো কাই বাড়ি যাচ্ছে শুনে ইশি তো একটু আপসেট হয়ে যায়, কারণ আজকে তো কাই ওর সাথে ঘুরতে যাবে বলেছিল। যে কারণে ও আয়ুমি আর সারিনার সাথে গিয়ে কাইয়ের ব্যাপারে কথা বলছিল। যেখানে ইশি অনেকটা আপসেট থাকায় সারিনা ওকে কি হয়েছে জিজ্ঞেস করলে ইশি বলে, স্কুলের মেয়েরা যেভাবে কাইয়ের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে আমি কোনোদিনই কাইকে নিজের মনের কথা বলতে পারবো না। তো ইশি কাইকে নিয়ে জেলাস ফিল করছে দেখে আয়ুমি আর সারিনা তো অনেক স্মাইল করছিল। তখনই আয়ুমি ইশির নোটবুকে দেখে কাই ওর জন্য একটা মেসেজ লিখেছে, যেখানে কাই ইশিকে লিখেছে, আমি তোমার সাহায্য চাই, কারণ আমিও তোমার মতো ফ্লাই করতে চাই। তো ইশির নোটবুকে লেখা কাইয়ের ওই কথাটা দেখে আয়ুমি ইশিকে বলে, তুমি যদি কাইয়ের সাথে থাকতে চাও তাহলে এটাই সব থেকে ভালো সুযোগ, তুমি গিয়ে ওকে নিজের মনের কথাটা জানিয়ে দাও। তো বন্ধুদের এই কথা শুনে ইশি তখনই কাইয়ের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। আসলে ইশিও বুঝে গেছিল কাই ওকে পছন্দ করে। তো যেতে যেতে ইশি কাইয়ের সাথে কাটানো প্রতিটা মুহূর্তের কথাই মনে করছিল। যেখানে ইশির মনে পড়ে স্কুলের প্রথম দিন ওই মেয়েদের বলি করা থেকে শুরু করে বাম্বু ফেস্টিভ্যাল, সব জায়গাতেই যখনই ইশি বিপদে পড়েছে কাই এসে ওর সাহস জুগিয়েছে। যে কারণে ইশিও আজ কাইয়ের সাথে থাকতে চায়। ইশি কাইয়ের সাথে দেখা করতে সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে ওর সাথে প্রথম দিন কাইয়ের দেখা হয়েছিল। ইশি ওই দিন স্কুল ম্যাগাজিনে থাকা ছবির মতোই ড্রেস পরেছিল। তো কাই ওকে ওই ড্রেসটা পরতে দেখে বলে, তোমাকে এই ড্রেস পরে অনেক ভালো লাগছে। কাইয়ের যে ওর সাথে প্রথম দেখার দিনটা এখনো মনে আছে এটা বুঝতে পেরে ইশি ওখানেই কাঁদতে শুরু করে। তো কাঁদতে কাঁদতে ইশি কাইকে বলে, আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। যদিও এই কথা বলে ইশিতে অনেকটাই লজ্জায় পড়ে গেছিল, যে কারণে ইশি নিজের হাত দিয়ে মুখটা ঢেকে নিলে কাই ওর কাছে আসে আর ইশির মুখ থেকে ওর হাতটা সরিয়ে ওকে বলে, আমিও তোমাকে ভালোবাসি। কাইও ইশির প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়, কারণ কি কাইও তো ইশিকে ভালোবাসতো। এই বলে ওরা দুজন একে অপরকে কিস করে নেয়। পরের দিন ইশি অনেক সেজে গুজে মনের আনন্দে স্কুলে আসছিল, কারণ কি কাইয়ের গার্লফ্রেন্ড হতে পেরে ও তো অনেকটাই খুশি ছিল। স্কুলে আসার সময় কাই ইশির জন্য অপেক্ষা করছিল। তো সেই দিনই কাই ইশির হাত ধরে স্কুলে ঢোকে আর সবার সামনে ওদের রিলেশনটা পাবলিকলি অ্যানাউন্স করে। তো ইশির মতো একটা মেয়ে কাইয়ের গার্লফ্রেন্ড হয়ে গেছে, এটা দেখে তো স্কুলের সব মেয়েদের অবস্থা খারাপ। তো সবার সামনে এইভাবে কাই ওদের সম্পর্কের কথা বলে দেওয়ায় ইশি তো একটু ঘাবড়েছিল। এরপর ওরা স্টোর রুমে বসেছিল, তখনই ইশি কাইকে বলে, আমি একটা নোটবুক বানিয়েছি যেখানে আমি 365 দিন তোমাকে একটা করে প্রশ্ন করব আর তুমি সেটার উত্তর দেবে। এইভাবে আমরা একে অপরের পছন্দ অপছন্দগুলো জেনে নেব। এই বলে ইশি ওকে ওর ফেভারিট হেয়ার কালারের কথা জিজ্ঞেস করলে কাই তো বলতে চায় না। তবে ইশি এত সহজে ওর পিছু ছাড়বে না, যে কারণে ও একটার পর একটা প্রশ্ন করতেই থাকে। তো প্রথমে তো ইশির এই কাজগুলো কাইয়ের অনেকটাই অদ্ভুত লাগছিল, তবে ধীরে ধীরে ইশির এই পাগলামোগুলো কাইয়েরও ভালো লাগতে শুরু করে, যে কারণে ও এক এক করে ইশির সব প্রশ্নেরই উত্তর দিয়ে দেয়। আর ইশিও ওর পছন্দ অপছন্দগুলো জানতে পেরে সেইভাবেই ওর সাথে টাইম কাটাতে শুরু করে, যেখানে ওরা একসাথে শপিং করা থেকে শুরু করে ঘুরতে যাওয়া, এমনকি কাইয়ের পছন্দের খাবার খাওয়া সবকিছুই করতে থাকে। তো এরকমই একদিন কাই ইশিকে ওর প্রশ্ন নিয়ে কিছু বলার সময় হঠাৎই ও ইশি ডায়েরিটা দেখছিল, যেখানে ও দেখতে পায় ইশি কাইয়ের ফ্যামিলি সম্বন্ধেও একটা প্রশ্ন লিখেছে। আর ওই ফ্যামিলি সম্বন্ধে প্রশ্নটা দেখে কাই অনেকটাই আপসেট হয়ে যায়।
তো কাইকে আপসেট দেখে ইশি কি হয়েছে জিজ্ঞেস করলে কাই ওকে কিছু বলতে চায় না। তো কাইয়ের এরকম ব্যবহারে বোঝা যায় যে কাই হয়তো ওর পরিবারের কোনো কথা ইশির থেকে আড়াল করতে চাইছে। এমনকি রাতে বাড়ি ফিরেও কাই একা বসে কান্না করছিল। পরে ইশি কাইয়ের সাথে কথা বলা কালীনও কাই কেমন যেন চুপচাপ ছিল। ও সেভাবে ইশির কোনো কথারই জবাব দিচ্ছে না, যা দেখে ইশিও একটু অবাক হয়ে যায়। এরপর ক্রিসমাসের দিন এগিয়ে আসায় সব বন্ধুরা একসাথে বসে ক্রিসমাস পার্টির প্ল্যানিং করছিল। তো সেখানে কাই আর ইশি না থাকায় সবাই ওদের জন্য চিন্তা করছিল। তখনই সিটু বলে, চলো আমরা সবাই মিলে ক্রিসমাসের শপিং করতে যাই, আর ওখানেই আমরা কাই আর ইশিকেও ডেকে নেব। সব বন্ধুরা মিলে ক্রিসমাস পার্টির আয়োজনের জন্য শপিং করতে গিয়েছিল, যেখানে হঠাৎই ওই বাড়ি থাকা মেয়েটার সাথে কাইয়ের দেখা হয়ে যায়। তো ওই মেয়েটা কাইয়ের সাথে কথা বললে কাই মেয়েটার সাথে অনেক ভালোভাবে কথা বললে কথার ফাঁকেই ওই মেয়েটা কাইকে বাড়ি দেখা করার কথা বলে। সবাই এটা দেখে একটু অবাক হয়ে যায়। তখনই আয়ুমি ওই মেয়েটাকে জানতে চাইলে কাই বিষয়টা এড়ানোর চেষ্টা করে, যে কারণে আয়ুমির সাথে কাইয়ের ঝামেলা হয়ে যায়। আর পাশে দাঁড়িয়ে ইশি এই সবকিছুই দেখছিল, কিন্তু ও কাইকে কিছু বলে না। রাতের বেলা সিটু কাইয়ের সাথে কথা বলতে আসে, কিন্তু সেখানেও কাই সিটুকে এড়িয়ে চলে যায়। আসলে কাই সবাইকে এড়িয়ে যাচ্ছিল কারণ কি ও যে বারে কাজ করত সেটাও কাউকে জানাতে চায় না, যে কারণেই ও আয়ুমিকে ওই মেয়েটার ব্যাপারে কিছু বলতে চায়নি। তো ঘরে ঢুকে রাগের মাথায় কাই ওর হাতে থাকা জিনিসগুলো ছুঁড়ে ফেলে দেয়, কারণ কি কাই চেয়েও নিজের পরিস্থিতির কথাগুলো ওর বন্ধুদের জানাতে পারছে না। আসলে ও মনে করত ওর আর ওর বন্ধুদের জগৎটা অনেক আলাদা, তাই সবাই যদি ওর পরিস্থিতির ব্যাপারে জানতে পেরে যায় তাহলে হয়তো ওর কারোর সাথে আর বন্ধুত্ব থাকবে না। পরের দিন কাই স্কুলে এসে ওর আগের দিন করা ব্যবহারের জন্য আয়ুমির কাছে সরি বলে, তবে ও ক্লাসে চুপচাপ বসেছিল, যেটা দেখে ইশি স্কুল ছুটির পর তমুয়ার সাথে কথা বলতে যায়, যেখানে ইশি কাইয়ের বারে কাজ করার বিষয়টা তমুয়ার থেকে জানতে পারে। আর এটা জানতে পেরে সেদিন রাতেই ইশি কাইয়ের সাথে দেখা করতে ওই বাড়ি এসে পৌঁছায়, যেখানে ইশি দেখে কাই ওই বাড়ি কাজ করছে, আর রাস্তায় দেখা হওয়া ওই মেয়েটাও ওই বাড়িই রয়েছে। তো ওই মেয়েটা ইশিকে দেখা মাত্রই বলে, তুমি কি কাইয়ের নতুন গার্লফ্রেন্ড? তো তুমি যেই হও না কেন এটুকু মনে রেখো কাই শুধু আমার। তো কাই ও ইশিকে ওখানে দেখে প্রচন্ড অবাক হয়ে গেছিল, যে কারণে ও ইশির হাত ধরে ওকে তাড়াতাড়ি নিচে নিয়ে আসে। তো ইশি কাইকে জিজ্ঞেস করে, তুমি আমার থেকে আর কি লুকিয়েছো? কাই ওকে বলে, তোমার আর আমার জগৎটা অনেক আলাদা, তাই ভালো হবে তুমি এখান থেকে চলে যাও। তো ইশি ওকে কিছু বলতে চাইলেও কাই আর ওর কোনো কথা না শুনেই ওখান থেকে চলে যায়, যা দেখে ইশি তো প্রচন্ড আপসেট হয়ে গেছিল। পরের দিন ইশি আবারও কাইয়ের জন্য লাঞ্চ নিয়ে আসে, তবে ও দেখে স্টোর রুম বন্ধ রয়েছে, যে কারণে ইশি স্কুলে টেরেসে আসলে কাই ওখানে চুপচাপ দাঁড়িয়েছিল। তখনই ইশি কাইয়ের সাথে কথা বলতে গেলে কাই ওকে জিজ্ঞেস করে, ইশি তোমার আমাকে কেমন মনে হয়? তো কাইয়ের এই প্রশ্ন শুনে ইশি এক এক করে কাইয়ের সমস্ত ভালো গুণগুলো বলতে থাকে। তো ইশির মুখে এইসব কথা শুনে কাই বলে, তুমি কি সত্যিই আমাকে এতটা ভালো মনে করো? তো ইশি বলে হ্যাঁ। কাই ইশিকে বলে দেয়, তুমি যতটা ভালো আমি ঠিক ততটাই খারাপ, তাই তুমি আর আমি কখনো এক হতে পারবো না, আমি তোমার সাথে থাকতে চাই না। এই বলে কাই ওখান থেকে চলে যায়। আর কাইয়ের এরকম কথা শুনে ইশি ওখানে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে। এরপর ক্রিসমাসের দিন চলে আসে, যেখানে ইশি সব বন্ধুদের সাথে পার্টিতে গেলেও কাই ওখানে ছিল না, যে কারণে ইশি অনেকটাই আপসেট ছিল। ওদিকে কাইকে দেখা যায় ও তখন বাড়ি কাজ করছে। এমন সময় ওই মেয়েটা এসে কাইকে ওর ফেভারিট ফুডের কথা জিজ্ঞেস করলে কাই ওর মোবাইল থেকে ওর ফেভারিট ফুডের একটা ছবি ওই মেয়েটাকে দেখাতে যায়, যেখানে হঠাৎই কাই ইশির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে থাকা ছবিগুলো দেখতে পায়। তো কাই দেখে ইশির পুরো সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র ওরই ফটো রয়েছে, এমনকি ইশি তো কাইয়ের কি পছন্দ অপছন্দ সেই সবকিছুই ওখানে লিখে রেখেছিল। তো ইশির এই পোস্টগুলো দেখে কাইও বুঝতে পারে ইশি ওকে কতটা ভালোবাসে, আর ও ইশির সাথে সব থেকে বেশি খুশি ছিল, যে কারণে কাই তখনই ইশির সাথে দেখা করার জন্য ছুটতে থাকে। তো কাই ওখানে এসে পৌঁছায়, যেখানে ওর সব বন্ধুরা ছিল, যদিও ইশি ওখানে ছিল না। তখনই কাই ওদেরকে ইশির কথা জিজ্ঞেস করলে আমি বলে, ইশি কোথায় আছে এটা আমরা তোমাকে বলবো না, কারণ কি তুমি সবসময় ইশিকে হার্ট করেছো। তো এই শুনে কাই সবার কাছে সরি বললে
সেরিনা কাইকে বলে ইশি ওর পছন্দের একটা জায়গায় গেছে, কিন্তু সেটা কোথায় তা আমরা জানি না। আর তখনই সিটু ওকে নিজের বাইসাইকেলে চাবি দিয়ে বলে আমি জানি এটা তোমার দরকার, আর আমরা এটাও জানি ইশি কোথায় আছে তা তুমি খুব ভালো মতো জানো। এই শোনা মাত্রই কাই ওখান থেকে ইশির সাথে দেখা করার জন্য বেরিয়ে যায়। সাথে সাথে সেরিনা আর তমুয়াও সিটু আর আয়ুমিকে একসাথে টাইম স্পেন্ড করার জন্য জায়গা করে দেয়, যে কারণে ওরাও ওখান থেকে চলে যায়। তো সবাই চলে গেলে আয়ুমি সিটুকে বলে যদি তুমি জানতে পারো আমার বয়ফ্রেন্ড আছে তাহলে তুমি কি বলবে। তো সিটু ওর কথা শুনে মজা ওড়ালে আয়ুমি রাগ করে ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই সিটু ওকে আটকে বলে তোমার কোনো বয়ফ্রেন্ড থাকতেই পারে না, কারণ কি আমি তো তোমাকে ছোটবেলা থেকে ভালোবাসি, তাহলে তুমি অন্য কারোর গার্লফ্রেন্ড কি করে হবে। তো সিটুর এই কথা শুনে আয়ুমিও অনেকটা খুশি হয়ে যায়, কারণ আয়ুমিও তো এটাই চাইছিল যাতে সিটু ওকে লাভ কনফেস করে। ওদিকে কাই ও ইশির সাথে দেখা করতে যাওয়ার সময় ও ইশির কথাই ভাবছিল, যেখানে আমরা ওই দিনের সিন দেখতে পাই যখন ইশি কাইয়ের ফ্রেন্ডের সাথে বসে ভ্যাকেশনে যাওয়া নিয়ে কথা বলছিল, আর কাইও ওখানে শুয়ে ঘুমানোর ভান করে ইশির সব কথাই শুনতে পায়, যে কারণে ও পরে ইশিকে নিয়ে ভ্যাকেশনে যাওয়ার প্ল্যান করেছিল। এরপর কাই সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে ও ইশিকে প্রথমবার দেখেছিল, আর ইশিও ওখানেই ছিল। তো কাই ইশিকে দেখা মাত্রই ওকে ওর ডায়েরিটা ফিরিয়ে দেয়। তো ওই ডায়েরির মধ্যেই ইশি দেখতে পায় কাই ওর লেখা সব প্রশ্নের উত্তর লিখে দিয়েছে, যেখানে কাই ওর ফ্যামিলির ব্যাপারেও বলেছে। তো কাইয়ের 3 বছর বয়সেই ওর মা মারা গেছিল, আর 9 স্ট্যান্ডার্ডে থাকাকালীন কাইয়ের বাবাও ওকে ছেড়ে চলে যায়, যে কারণে বর্তমানে কাই একা থাকে। তো কাইয়ের ফ্যামিলির ব্যাপারে এই সবকিছু জানতে পেরে ইশি একটু ইমোশনাল হয়ে গেলে কাই ওকে বলে আমি তোমাকে এই কথাগুলো আগে বলিনি, কারণ আমি ভয় পেতাম হয়তো তুমিও আমাকে আমার পরিবারের মতো ছেড়ে চলে যাবে। ইশি আজ আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই, আসলে আমি তোমাকে কোনোদিন সামলাইনি, বরং কি আমার এই পরিস্থিতিতে প্রতিটা মুহূর্তে তুমি আমাকে সামলেছ। তো কাইয়ের এইসব কথাগুলো ইশি চুপ করে শুনছিল। এরপর ইশি বলে তোমার সব সত্যি জানার পরেও আমি তোমার সাথেই থাকতে চাই। তো ইশির এইসব কথা শুনে কাই কাঁদতে কাঁদতে ইশিকে বলে ইশি আই লাভ ইউ। তো ইশিও ওকে আই লাভ ইউ টু বললে ওরা একে অপরকে কিস করে নেয়। তো এখানেই ওদের সব ভুল বোঝাবুঝি মিটে ওরা আবারও এক হয়ে যাওয়ার সাথে সাথেই এই গল্পটা এখানে শেষ হয়ে যাচ্ছে। তো তোমাদের এই মিষ্টি লাভ স্টোরিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।